দূর থেকে আবার নূর নবী আবার ছুটে এসে বাবা গো চাচার কবর খানা জড়িয়ে ধরে বলে, চাচা ও গো চাচা, আপনি তো জানেন আমার মা নাই, আপনি তো জানেন আমার বাবা নাই, চাচা গো আপনারা থাকতে আমাকে তারা মারে, চাচা গো আমার কেউ দেখার কি নাই। হামজালা বলে, ও বিটা মুহাম্মদ, তুমি দুঃখ নিও না, কষ্ট নিও না গো, আমি ওই আবু জেহেলের মাথা ফাটায়া দিয়েছি, আমার নবীর কত সুন্দর আদর্শ। বলে চাচা গো আমি প্রতিশোধ চাই না, আমি প্রতিশোধ চাই না, ও চাচা আমি প্রতিশোধ চাই না, আমি যে রহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হলে বলতাম যে ঠিক করেছিস, আর একটা দেশ নিয়ে কেন এ কথা বলতাম, কিন্তু নবীর কত সুন্দর আদর্শ। বলে চাচা আমি প্রতিশোধ নিতে চাই না, আমার প্রতিশোধের কোনো দরকার নাই গো চাচা। দেখেন ওই আবু হামজালা দেখে কপাল দিয়া নবীর বাবা রক্ত বেরাচ্ছে, কপালটাকে সুন্দর করে বেঁধে দিয়া বলে, ভাতিজা রে আমি তোমার চাচা, আজকে থেকে তোমাকে আমি কথা দিলাম গো ভাতিজা, আজকে থেকে তোমাকে আমি কথা দিলাম, আজকের পরে আর জীবনে কোনোদিন তোমার শরীরে কেউ একটা টুকাও দিতে পারবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যখন নবীর আদর্শ দেখলো যে নবীকে বাবা যখন মারে আর নবী প্রতিশোধ নেয় না, হামজালা বলে যে এটা সাধারণ কোন মানুষ হতে পারে না, ভাতিজা রে দে আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দে। সাথে সাথে পড়ায়া নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার পঞ্চানপুরের যুবকেরা, আমার বাবাজিরা, এ যুবকেরা, আজকে তোমরা এই জলসা থেকে দূরে, আজকে মসজিদ থেকে দূরে, আজকে মাদ্রাসা থেকে দূরে। হামজালা যখন শুনতে পেল যে তার ভাতিজা আমার নূর নবী, আমার দয়ার নবী যুদ্ধের ময়দানে গিয়ে আর নাই, নবী নাই, নবী দুনিয়ার জমিনে নাই, এইদিকে চাচা বাড়িতে বাবা আওয়াজ এসেছে নবী দুনিয়ার জমিনে নাই। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে তাড়াতাড়ি করে আমাকে আমার তরবারি দাও, আমার তরবারি দাও, আমার নবী নাকি দুনিয়ায় নাই, আমার নবী নাকি দুনিয়ার নাই। বিবি বলে, স্বামী গো আপনার যে গোসল ফরজ আছে গো স্বামী, স্বামী গো আপনার যে গোসল ফরজ আছে ও স্বামী, একটা বার আপনি গোসল করে এখান থেকে যাবেন গো স্বামী। এবার হামজালা বলে, বিবি রে কার জন্য গোসল করব রে আমি, কার জন্য গোসল করব, যেই নবীর কারণে আমরা সৃষ্টি হয়েছি, যেই নবীর কারণে দুনিয়া দেখেছি, যেই নবীর কারণে মা পেয়েছি, বাবা পেয়েছি, ইমাম পেয়েছি, দেশবাস পেয়েছি, ঘর বাড়ি পেয়েছি, আজকে সেই নবী দুনিয়ার জমিনে নাই। এ বাবারা, এই আপনার নবীজির চাচা তরবারি নিয়ে গিয়া উহুদের ময়দানে বাবা ঝাঁপিয়ে পড়লেন, কচু কাটা করে কাটতে কাটতে বাবা কলা গাছ ঝুড়া করে ঝুড়তে ঝুড়তে আমার নবীজির চাচা গো আমার নবীর প্রেমে নিজের জীবনটা শহীদ করে দিলেন। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। হে বাবা গো, ও সোনা মানিকেরা, আমার নবীর জন্য জীবন শহীদ করে দিল বাবা রে। এবার আমার দয়ার নবী যখন জ্ঞান ফিরল রে বাবা,
বলে আমার চাচা হামজাকে দেখেছো নাকি? চতুর্দিক খোঁজা হয় কিন্তু লাশের কোনো খবর নাই। এমন সময়তে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, উপরের দিকে একটা বার তাকান। উপরের দিকে তাকায়া দেখে হাউজে কাউসারের পানি দিয়া আমার নবীজির চাচার গোসল দিয়া দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, আজকের দিনে আপনাদেরকে আমি জীবন দিতে বলবো না, আজকের দিনে আপনাদেরকে আমি জান দিতে বলবো না, আপনাদেরকে শহীদ হতে বলবো না। বাবা গো, আমি আপনাদের এখানের বেশিক্ষণ নাই বাবা, সোনা মানিক তো 2 ঘন্টা পুজতার বেশি টাইম নাই। তবে আমি আমার একটা স্মৃতি রেখে যাই বাবা। আমার আব্বা জান, এটা একটা সুন্নি মাদ্রাসা বাবা গো, এটা হলো নবীনা মদিনাওয়ালার মাদ্রাসা, এটা হলো বাবা দুয়ার পক্ষে মাদ্রাসা, কবর জিয়ারতের পক্ষে মাদ্রাসা। এ বাবাজি, এই মাদ্রাসার জন্য আমি একটা খোদার বান্দাকে আমি একটু দেখতে চাই হামজালার মতন, যে ইনশাআল্লাহ আমি একটা আল্লাহর বান্দাকে দেখতে চাই। কে আছেন গো বাবা? ও সোনা মানিকেরা, কার জানি বাবা নাই, কার জানি মা নাই। সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও। বাবা গো, আজ আল্লাহর গোলামেরা এখানে বসা, কত টাকা ফুরায়া যাই রে বাপ। আমি একটা মানুষকে আমি শুধু দেখতে চাই, মাত্র এই সুন্নি মাদ্রাসার জন্য একজন ব্যক্তি 10,000 টাকার দাতা। ইনশাআল্লাহ কোন আল্লাহর বান্দা, কোন ভাই, কোন আমার পর্দার আড়ালের মা, যে একটা ব্যক্তি যে ইনশাআল্লাহ এই দেশি বাবা, এই দেশি আমি যখন এসেছিলাম, একজন মহিলা মা নগদ 60,000 টাকা দিয়েছিল। মনে পড়ে আপনাদের? আমি কিন্তু মনে আছে এখনো, কারণ এত বড় রেকর্ড ভাঙা কাজ আমার এই পশ্চিম বাংলার সমস্ত জেলাতে আল্লাহর রহমতে এখন আমি যাই না। তো এই রেকর্ড এখন পর্যন্ত কেউ ভাঙতে পারেনি যে একজন মহিলা নগদ 60,000 টাকা দিতে পারে। তো আমি তাই 60ও বলিনি, 50ও বলিনি, 30ও বলিনি, 20ও বলিনি, মাত্র 10,000 টাকা আল্লাহর রাস্তায় এই মাদ্রাসার জন্য। বাবাজি, এই মাদ্রাসার খাতিরে বহুত জনা বহুত কিছু করেছেন বাবা। আপনাদের মাদ্রাসার যেরকম সিস্টেম, মাদ্রাসার যেরকম ফিল্ড বা মাদ্রাসার যেরকম আপনার জায়গা, সেটা দেখছি বাবা, খুবই সুন্দর জায়গা। আপনারা চাইবেন আরো উন্নত করার, এখানে আবাসিক ছাত্র বাড়াবেন এবং শিক্ষক বাড়াবেন। বাবাজি, ভালো ভালো শিক্ষক নিয়ে আসবেন, শিক্ষা দ্বারা ইসলাম শিক্ষা করার মতন সুযোগটা আরো উন্নতির দিকে নিবেন। এমন কোনো আল্লাহর বান্দা নাই যে ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিব আল্লাহর রাস্তায় এই মাদ্রাসার জন্য? আমি একজন ব্যক্তিকে বললাম। বাবাজি, আপনারা বড় দানশীলা মানুষ, এটা আমি ভালো করে জানি। কারণ শুধু এই জায়গাটাই না, আমি আপনাদের আরেকটা জায়গাতেও এসেছি, অতএব আপনাদের মাদ্রাসাতেও দেখেছি, পাশাপাশি আপনাদের ঈদগাহতেও দেখেছি। অতএব আপনারা বড় দানশীল মানুষ। মাত্র 10,000 টাকার একটা আল্লাহর বান্দাকে আমি দেখতে চাই। কোন আল্লাহর বান্দা আছেন যে ইনশাআল্লাহ আমি দেব 10,000 টাকা? ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি যেন নিভায় না। ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি যেন নিভায় না। হবে না বাপ? একটা ব্যক্তি আল্লাহর কোন বান্দা যে ইনশাআল্লাহ আমি আল্লাহর রাস্তায় মাদ্রাসার জন্য আমি 10,000 টাকা দিব। হাগো বাবজি, আজকে আপনারা রোজা ধরেছেন নাকি? দানের বিষয় আসিল ভাইরাস করোনা কিয়ামতের নমুনা, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। আসিল ভাইরাস করোনা কিয়ামতের নমুনা, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। ভাইরে পাক কোরআনে এ যাই গো দেখা, ও মানুষ দেখবে কিয়ামতের নিশানায়,
সংকটে পড়িবে মানুষ, সংকটে পড়িবে মানুষ, কেউ তো কারো হবে না, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। আসিল ভাইরাস করোনা কিয়ামতের নমুনা, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। ভাইরে মসজিদেতে যাইতে মানা, এখন ঘরের ভিতরে জেলখানায়। মসজিদে বাবা নামাজ পড়তে যাওয়া, করোনা চলাকালীন মসজিদে নামাজ পড়তে যাওয়ার পরে পুলিশের ডান্ডা দিয়েছে না, হ্যাঁ? ওরে বাবারে, পাছা লাড়িয়ে দৌড়ে, জীবনে নামাজ পড়েছে কি পড়েনি বাপ। আর যেমন করোনা চালু হয়েছে, সরকার তো বুঝে কবর খা, নাহলে ওই ঢোল বাজা, এর কাজ হয়েছে। আল্লাহ বলছে তো ঢোল বাজারে শিখাচ্ছে, দাঁড়া, আল্লাহ দিচ্ছে বাবাজি শোনা। এই সরকার তো পাগলের মতন এক পাগল, যে ঢোল বাজালে ভালো হয়ে যাবে, করোনা ভালো হয়ে যাবে, ওদিক যায় বাবাজি। আমাদের মুসলমানের ভিতরে নামাজ পড়তে যায়, বুঝতে পারছেন, যেমন আপনার কি করছে, পুলিশে দেখছে জামাত করে একসাথে নামাজ পড়ছে, এবার গেটের কাছে তো দূরের কথা, ভিতরে ঢুকি যে শুরু করেছে বা একেবারে লাঠি, ওরে লাঠি, আর পাছাকে লাড়িয়াত দড়ে। সুবহানাল্লাহ। 20 বছর 40 বছর পর্যন্ত নামাজই পড়লো না বাবাজি, তখন দৌড়ছে। তো এখন মসজিদে আমাদেরকে যাওয়া নিষিদ্ধ করেছিল না, করেনি বাপ? করেছিল তো নাকি? তাই কবি বলছেন, ওরে মসজিদেতে যাইতে মানা, এখন ঘরের ভিতরে জেলখানায়। নবীজির সিলাই ক্ষমা, নবীজির সিলাই ক্ষমা করো আল্লাহ পাক রব্বানা, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। আসিল ভাইরাস করোনা কিয়ামতের নমুনা, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। যুবক রে, আল্লাহর এতটুকু একটা করোনা ভাইরাসের কারণে পৃথিবীর মানুষ, ও যুবক, তোমার আল্লাহ বিবেক দিয়েছে ভাই রে। তুমি যখন কেরালাতে ছিলা, আর কেরালা থেকে যখন তুমি বাড়ি আসলা, বাড়ি আসার টাইমে করোনার ভয়ে রে মা, করোনার ভয়ে মাদ্রাসা ছুটি হয়ে গেল, স্কুল ছুটি হয়ে গেল, কলেজ ছুটি হয়ে গেল। ওই কেরালার জমিন থেকে আসার কারণে বাবা বাড়িতে আর তাকে নেওয়া যাবে না, যা স্কুলে 14 দিন কাটে আই, 14 দিন স্কুলে কাটা, তারপরে ঘরে বাড়িতে আসতে পাবি। এর আগে মা কাছে নাই না, বাবা কাছে নাই না, বিবি কাছে নাই না, সন্তান কাছে নাই না। আহারে যুবক রে, যাদের জন্য তুমি কেরালায় গেলা, বোম্বাই গেলা, দিল্লি গেলা রে যুবক, আজকে তুমি যখন বাড়ি ফিরিলা, সরকার বলে দিয়েছে 14 দিনের আগে কেউ বাড়িতে প্রবেশ করতে পাবে না, স্কুলে থাকবে, স্কুলে খাওয়া দাওয়া করবে। 14 দিন যখন হয়ে যাবে, এরপরে তুমি বাড়িতে যেতে পারবা। বিবি কাছে নাই না রে যুবক, আজ তুমি সেই বিবিকে পাইয়া আল্লাহকে ভুলে গিয়েছো, নবীকে ভুলে গিয়েছো, তোমার আল্লাহর ইবাদতকে তুমি দূরে সরাইয়া দিয়েছো। ও যুবক ভাইরা, আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, ফিরে সরে যুবক, আমার আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, আমার সোনা মানিকেরা, আজকে কত টাকাওয়ালা ব্যক্তি বাবারে দেখলাম, করোনা ভাইরাসে আমাদের এলাকায় একটা মাস্টারের বাবা টাকার অভাব নাই, ওর বিবিটা করোনা ভাইরাসে মারা গেল। এর কারণে জানা যায় কোনো মানুষ নাই। ওই যে অন্ধ বাবা, কি বাবা, অন্ধ বাবা, শুধু যেখানে সেখানে মাথা ভরে দিয়ে হড়মড় করে ভাঙিয়ে ফেলে, খুঁড়িয়ে ফেলে, ওই যেটার নাম হলো আপনার জিসিপি। ওই জিসিপি দ্বারা গর্ত কইরা, জিসিপি দ্বারা তাকে ঠেলে ফেলে দিল। টাকার অভাবে না,
নাই, এরপরেও স্বামী গায়ে হাত দিতে চাই না, সন্তানেরা গায়ে হাত দিতে চাই না, কোনো মানুষ হাত দিতে চাই না, কারণ আমার করোনা ভাইরাস হয়ে যাবে, আমিও মারা যাব এই মরণের ভয়ে, আর ওই মানুষটাকে কেউ ছুতে রাজি না। কিন্তু মুসলমান ভাইয়েরা গো, তুমি যত রকমের তুমি চালাকি বাহাদুরি করো না কেন, আমার আল্লাহ কোরআনে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমার আল্লাহ বলছে তোমাকে মউতের স্বাদ চাখতেই হবে, কোনো মাস্তানি চলবে না, কোনো বাহাদুরি চলবে না। এ যুবক রে, ও ভাইজান, মউত একটা আল্লাহর বড় নিয়ামত, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মরণের পরে আর কোনো গুনাহ হবে না, হবে নাকি? মরণের পরে আর কোনো গুনাহ হবে না। এ বাবা, যাই হোক, আমার যুবক ভাইদেরকে নিয়ে আমি অনেকক্ষণ কথা বললাম বাবা, আমার ওই জায়গায় এখনো মনে আছে বাবা গো, আমার নূর নবী, আমার এতিম নবীর কপাল মোবারক দিয়ে রক্ত বের হয় রে বাবা, শোনা আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু রে, আমার বন্ধু যা চাই আমি তাই দিব। আমার নবী বলে, জিবরাইল আল্লাহকে গিয়া বল, আমার আল্লাহকে গিয়া বল, আমার এই রক্তের কারণে আমার গুনাহগার উম্মতদেরকে আমার আল্লাহ মুক্তি দিবে। নিজরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো, এইদিকে বাবা নবীজির দুঃখে বাবা আকাশের পাখিগুলা গাছের ডালে 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 বসে গেছে, সবার চোখ দিয়া বাবা অঝর নয়নে পানি ঝরছে। এ মুসলমান বাবাজি, আমার ভাই জানে রাগো, বাঘ বনের হরিণ গুলা বাবা নবীকে ঘেরাও করে নিয়েছে, বনের বাঘ গুলা বাঘকে দেখে হরিণ পালাই, কিন্তু নবীজি সামনে বসা, বাঘ এসে বা নবীর কাছে বসে আছে, হরিণ এসে নবীর কাছে বসে আছে, সবার চোখ দিয়া বাবা অঝর নয়নে পানি ঝরে, কিন্তু বাবা গো, নবীজির বাড়িতে কেউ কোনো খবর দেওয়ার নাই। একটা হরিণ আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ গো, আমার জবানটা একটু খুলাইয়া দাও, আমার নবীজির বাবা নাই, মা নাই, তার চাচাদেরকে একটা খবর দিতে হবে গো আল্লাহ। অমনি বাবাজি ওই হরিণের জবান দিয়া যেন কথা বের হয়ে গেল, ডাক দিয়া বলে, বলে বনের পশুরা, যেই নবী সৃষ্টি না হলে আমরা সৃষ্টি হতাম না রে। এ বাবাজি, ও সোনা মানিকেরা, আমার ওই হরিণটা ডাক দিয়া বলে, বনের পশুরা রে, নবী এই বাবু যদি কষ্টে থাকে, রক্ত যদি আস্তে আস্তে আরো ঝরে যায়, তাহলে তো আমার নবীজি আরো অসুস্থ হয়ে যাবে, আরো বেমার হয়ে যাবে। তোরা তো এখান থেকে আমাকে একটা বার তার বাড়িতে চাচাদেরকে খবর দিতে হবে, কে যাবে? ওই হরিণটা সাথে সাথে বলল, আমি যাব। আজকে যদি আমার মরণ হয়, তারপরেও আমার কোনো দুঃখ নাই, আমার নূর নবীর কারণে আমার মউত যদি হয়, আমার জীবনটা আনন্দিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা গো, এমন সুমাতে হরিণটা একটা দৌড় দিয়া বাবা, একটা দৌড় দিয়া তার আমার নবীর চাচা হামজার কাছে গিয়া হাজির হয়ে গেছে। হামজালা আপনার তীর নিয়ে আর ধনুক নিয়ে হরিণ শিকার করতে যাচ্ছে বনে জঙ্গলে বাবা, বাড়ি থেকে বেরাচ্ছে এমন সময়তে দরজায় দেখছে একটা হরিণ। ওই হরিণ বাবা যখন দরজাতে হাজির, এবার আমার নবীজির চাচা বলছে, কি ব্যাপার? গোটা জঙ্গল খুঁজে খুঁজে একটা হরিণ মিলে না, আর আমার দরজায় আজকে হাজির। সঙ্গে সঙ্গে বাবা আপনার কি করবে? নিশানা করছে হরিণকে, বাবা আপনার তীর মারবে। হরিণ একটা ডাক দিয়া বলে, নবীর চাচা গো, একটু থেমে যান, আমাকে তীর মারবেন পরে, কিন্তু আমাকে কিছু কথা বলার জন্য সময় দেন, এরপরে আপনি যদি আমাকে তীর মারেন, আমি হরিণের কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখ থাকবে না। এবার আপনার নবীজির চাচা হামজা
বাবা গো হামজালা অবাক হয়ে গেল, কি ব্যাপার একটা পশুতে কথা বলে, বলে কি বলতে চাইছিস বল। এবার হরিণ ডাক দিয়া বলে, গো নবীর চাচা, আপনারা তো জানেন আপনাদের ভাতিজার বাবা নাই, আপনারা জানেন গো আপনাদের ভাতিজার মা নাই, আপনারা এতগুলা চাচা থাকতে আজ আপনাদের ভাতিজার কপাল ফেটে দিয়েছে, আজ রক্তাক্ত হইয়া জঙ্গলে পড়ে আছে। হামজালা বলছে, হরিণ রে আমার ভাতিজার কপালটাকে ফাটিয়ে দিয়েছে। বলে আবু জেহেল ফাটায় আছে, তাই নাকি? তো হ্যাঁ। বলে হরিণ রে আর তোকে আমি তীর মারবো না, আর আমার তোর হরিণের দরকার নাই, আমার ভাতিজাকে এখন দরকার। এ বাবারা, তখনও হামজালা কোরআন আপনার কালেমা পড়ে মুসলমান হয় নাই, এটা তরবারি নিয়া একই ছুটে বাবা বলছে, আমার ভাতিজাকে আগে আনতে যাব না, আগে আমি আবু জেহেলের কাছে যাব। এ বাবা গো আমার সোনা মানিকেরা, এটা দৌড় দিয়ে আমার নবীজির চাচা আবু জেহেলের কাছে গিয়া বলছে, আবু জাহেল রে তাড়াতাড়ি করে বল আমার ভাতিজা কোথায় আছে, আমার ভাতিজার সাথে তুই কি করেছিস। আবু জেহেল একটু মাস্তানি দেখাচ্ছে বাবা। আবু জেহেল যখন মাস্তানি দেখাচ্ছে এমন সুমাদে বাবা ওই হামজালা তখনকার জামানায় নিজের গোষ্ঠীর লোককে বাবা ডাইরেক্ট তরবারি দিয়ে আপনার কোপ মারা হতো না, একেবারে ডামাট ধরে ডামাট আপনার ওই তরবারির খাপ সহ ওই খাপকে ধরে আগার দিকটা ধরে ধারের দিকটা ধরে ডামার দিয়া যেমন ভাবে আমার নবীজির কপাল ফাটায়া দিয়েছে, ঠিক একই জায়গাতে ওই বাবা আমার নবীজির চাচা হামজালা ওই আবু জাহেলের মাথাতে একটা ঝটাম করে দিয়ে দিয়েছে বাবা, যেমন বাবা দিয়েছে আর রক্ত রফিম গাড়ি জমিনে পড়ে গড়াগড়ি শুরু করেছে। বলে হামজালা রে তোর পা দুখান ধরি, তোর হাত ধরি ভাই, আমাকে আর মারিস না, আমাকে আর মারিস না রে, আমি বলছি রে বলছি, আমি বলে দিচ্ছি। বলে ও অমুক জায়গাতে তোর ভাতিজাকে আমি ছেড়ে এসেছি, ওখানে মেরে আমি রক্তাক্ত করে দিয়েছিলাম। এবার হামজালা বলে, আবু জাহিল এই দাবি ওখানে গেলাম, আমি যাওয়ার পরে যদি দেখি আমার ভাতিজার কিছু হয়ে যায়, আমি তোকে দুনিয়ার জমিনে বাঁচতে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা দৌড় দিয়া বাবা, একটা দৌড় দিয়া হামজালা ওই জঙ্গলার কাছে চলে গেছে, ডাক দেয় আমার নবীকে, বেটা মুহাম্মদ। দূর থেকে আবার নূর নবী আবার ছুটে এসে বাবা গো চাচার কবর খানা জড়িয়ে ধরে বলে, চাচা ও গো চাচা, আপনি তো জানেন আমার মা নাই, আপনি তো জানেন আমার বাবা নাই, চাচা গো আপনারা থাকতে আমাকে তারা মারে, চাচা গো আমার কেউ দেখার কি নাই। হামজালা বলে, ও বেটা মুহাম্মদ তুমি দুঃখ নিও না, কষ্ট নিও না গো, আমি ওই আবু জেহেলের মাথা ফাটায়া দিয়েছি, আমার নবীর কত সুন্দর আদর্শ। বলে চাচা গো আমি প্রতিশোধ চাই না, আমি প্রতিশোধ চাই না, ও চাচা আমি প্রতিশোধ চাই না, আমি যে রহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হলে বলতাম যে ঠিক করেছিস, আর একটা দিসনি কেন, এ কথা বলতাম, কিন্তু নবীর কত সুন্দর আদর্শ। বলে চাচা আমি প্রতিশোধ নিতে চাই না, আমার প্রতিশোধের কোনো দরকার নাই গো চাচা। দেখেন ওই আবু হামজালা দেখে কপাল দিয়া নবীর বাবা রক্ত বেরাচ্ছে, কপালটাকে সুন্দর করে বেঁধে দিয়া বলে, ভাতিজা রে আমি তোমার চাচা, আজকে থেকে তোমাকে আমি কথা দিলাম গো ভাতিজা, আজকে থেকে তোমাকে আমি কথা দিলাম,
আজকের পরে আর জীবনে কোনোদিন তোমার শরীরে কেউ একটা টুকাও দিতে পারবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যখন নবীর আদর্শ দেখলো যে নবীকে বাবা যখন মারে আর নবী প্রতিশোধ নেয় না, হামজালা বলে যে এটা সাধারণ কোন মানুষ হতে পারে না। ভাতিজারে দে আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দে। সাথে সাথে পড়ায়া নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পঞ্চানপুরের যুবকেরা, আমার বাবাজিরা, এ যুবকেরা, আজকে তোমরা এই জলসা থেকে দূরে, আজকে মসজিদ থেকে দূরে, আজকে মাদ্রাসা থেকে দূরে। হামজালা যখন শুনতে পেল যে তার ভাতিজা আমার নূর নবী, আমার দয়ার নবী যুদ্ধের ময়দানে গিয়ে আর নাই, নবী নাই, নবী দুনিয়ার জমিনে নাই। এইদিকে চাচা বাড়িতে বাবা আওয়াজ এসেছে নবী দুনিয়ার জমিনে নাই। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে তাড়াতাড়ি করে আমাকে আমার তরবারি দাও, আমার তরবারি দাও, আমার নবী নাকি দুনিয়ায় নাই, আমার নবী নাকি দুনিয়ার নাই। বিবি বলে, স্বামী গো, আপনার যে গোসল ফরজ আছে গো স্বামী, স্বামী গো, আপনার যে গোসল ফরজ আছে ও স্বামী, একটা বার আপনি গোসল করে এখান থেকে যাবেন গো স্বামী। এবার হামজালা বলে, বিবি রে কার জন্য গোসল করব রে আমি, কার জন্য গোসল করব? যেই নবীর কারণে আমরা সৃষ্টি হয়েছি, যেই নবীর কারণে দুনিয়া দেখেছি, যেই নবীর কারণে মা পেয়েছি, বাবা পেয়েছি, ইমাম পেয়েছি, দেশবাস পেয়েছি, ঘর বাড়ি পেয়েছি, আজকে সেই নবী দুনিয়ার জমিনে নাই। এ বাবারা, এই আপনার নবীজির চাচা তরবারি নিয়ে গিয়া উহুদের ময়দানে বাবা ঝাঁপিয়ে পড়লেন। কচু কাটা করে কাটতে কাটতে বাবা কলা গাছ ঝুড়া করে ঝুড়তে ঝুড়তে আমার নবীজির চাচা গো, আমার নবীর প্রেমে নিজের জীবনটা শহীদ করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হে বাবা গো, ও সোনা মানিকেরা, আমার নবীর জন্য জীবন শহীদ করে দিল বাবা রে। এবার আমার দয়ার নবী যখন জ্ঞান ফিরল রে বাবা, বলে, আমার চাচা হামজাকে দেখেছো নাকি? চতুর্দিক খোঁজা হয় কিন্তু লাশের কোনো খবর নাই। এমন সময়তে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো উপরের দিকে একটা বার তাকান। উপরের দিকে তাকায়া দেখে হাউজ কাউসারের পানি দিয়া আমার নবীজির চাচার গোসল দিয়া দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, আজকের দিনে আপনাদের আমি জীবন দিতে বলবো না, আজকের দিনে আপনাদেরকে আমি জান দিতে বলবো না, আপনাদেরকে শহীদ হতে বলবো না। বাবা গো, আমি আপনাদের এখানের বেশিক্ষণ নাই বাবা, সোনা মানি কিন্তু 2 ঘন্টা পৌঁছতে বেশি টাইম নাই। তবে আমি আমার একটা স্মৃতি রেখে যাই বাবা। আমার আব্বা জান, এটা একটা সুন্নি মাদ্রাসা বাবা গো, এটা হলো নবীনা মদিনাওয়ালার মাদ্রাসা, এটা হলো বাবা দুয়ার পক্ষে মাদ্রাসা, কবর জিয়ারতের পক্ষে মাদ্রাসা। এ বাবাজি, এই মাদ্রাসার জন্য আমি একটা খোদার বান্দাকে আমি একটু দেখতে চাই, হামজালার মতন, যে ইনশাআল্লাহ আমি একটা আল্লাহর বান্দাকে দেখতে চাই। কে আছেন গো বাবা? ও সোনা মানিকেরা, কার জানি বাবা নাই, কার জানি মা নাই। সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও। বাবা গো, আজ আল্লাহর গোলামেরা এখানে বসা, কত টাকা ফুরায়া যাই রে বাপ। আমি একটা মানুষকে আমি শুধু দেখতে চাই, মাত্র এই সুন্নি মাদ্রাসার জন্য একজন ব্যক্তি 10,000 টাকার দাতা। ইনশাআল্লাহ। কোন আল্লাহর বান্দা, কোন ভাই,
কোন আমার পর্দার আড়ালের মা, যে একটা ব্যক্তি যে ইনশাআল্লাহ এই দেশি বাবা, এই দেশি আমি যখন এসেছিলাম একজন মহিলা মা নগদ 60,000 টাকা দিয়েছিল, মনে পড়ে আপনাদের? আমি কিন্তু মনে আছে এখনো, কারণ এত বড় রেকর্ড ভাঙা কাজ আমার এই পশ্চিম বাংলার সমস্ত জেলাতে আল্লাহর রহমতে এখন আমি যাই না। তো এই রেকর্ড এখন পর্যন্ত কেউ ভাঙতে পারেনি যে একজন মহিলা নগদ 60,000 টাকা দিতে পারে। তো আমি তাই 60ও বলিনি, 50ও বলিনি, 30ও বলিনি, 20ও বলিনি, মাত্র 10,000 টাকা আল্লাহর রাস্তায় এই মাদ্রাসার জন্য। বাবাজি এই মাদ্রাসার খাতিরে বহুত জনা বহুত কিছু করেছেন বাবা। আপনাদের মাদ্রাসার যেরকম সিস্টেম, মাদ্রাসার যেরকম ফিল্ড বা মাদ্রাসার যেরকম আপনার জায়গা, সেটা দেখছি বাবা খুবই সুন্দর জায়গা। আপনারা চাইবেন আরো উন্নতি করার, এখানে আবাসিক ছাত্র বাড়াবেন এবং শিক্ষক বাড়াবেন বাবাজি, ভালো ভালো শিক্ষক নিয়ে আসবেন, শিক্ষা দ্বারা ইসলাম শিক্ষা করার মতন সুযোগটা আরো উন্নতির দিকে নিবেন। এমন করে আল্লাহর বান্দা নাই যে ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিব আল্লাহর রাস্তায় এই মাদ্রাসার জন্য? আমি একজন ব্যক্তিকে বললাম। বাবাজি আপনারা বড় দানশীলা মানুষ, এটা আমি ভালো করে জানি, কারণ শুধু এই জায়গাটাই না, আমি আপনাদের আরেকটা জায়গাতেও এসেছি, অতএব আপনাদের মাদ্রাসাতেও দেখেছি, পাশাপাশি আপনাদের ঈদগাহাতেও দেখেছি। অতএব আপনারা বড় দানশীল মানুষ। মাত্র 10,000 টাকার একটা আল্লাহর বান্দাকে আমি দেখতে চাই। কোন আল্লাহর বান্দা আছেন যে ইনশাআল্লাহ আমি দেব 10,000 টাকা? ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি যেন নিভায়ো না। ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি যেন নিভায়ো না। হবে না বাপ? একটা ব্যক্তি আল্লাহর কোন বান্দা যে ইনশাআল্লাহ আমি আল্লাহর রাস্তায় মাদ্রাসার জন্য আমি 10,000 টাকা দিব। হাগো বাবজি আজকে আপনারা রোজা ধরেছেন নাকি দানের বিষয়